আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দুপুরের রান্নার মেনুটা। চলুন তাহলে শুরু করা যাক। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। মাছগুলো অনেকদিন ফ্রিজে ছিল, এই জন্য ভেজে রান্না করব। এখন এখানে হলুদ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব লবণ আর একটু মরিচ। মাছগুলোতে হলুদ মরিচ লবণ মাখানো শেষ। এখন চুলায় একটা কড়াই দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে। কড়াই গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে তেল দিয়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে আমি একে একে মাছগুলো দিয়ে দিব তেলের মধ্যে। মাছ ভাজি করা হয়ে গেছে, এখন চুলা অফ করে দেব। পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচগুলো কেটে নেব। এখন এই মাছগুলো টমেটো দিয়ে ঝোল করে নেব। ভাজি করা মাছের এখানে তেল রয়ে গেছে, এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে রান্না করব। এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ। সেই সাথে দিচ্ছি হলুদ। এবং লবণ। শুকনো মরিচের গুঁড়ি অ্যাড করব না, এই রান্নাটা আমি শুধু কাঁচামরিচ দিয়ে করব। মশলা কষানো হয়ে গেছে, এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন সমপরিমাণ পানি দিয়ে ঝোল দিয়ে দিব। যেহেতু মাছগুলো আগে ভেজে নিয়েছি, এজন্য বেশিক্ষণ সময় লাগবে না রান্না হতে। এখন আমি আমার আরেকটা চুলোয় শিম আর আলু ভাজিটা করে নেব। শিম আলু ভাজি করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখন তেল গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। তেল গরম হয়েছে কিনা আমি একটা রসুন দিয়ে চেক করে দেখছি। গরম হয়ে গিয়েছে। এখন আমি দিব পেঁয়াজ, এর সাথে দিব কাঁচামরিচ, দিব কিছু রসুন, পেঁয়াজের কালারটা বাদামি হলে এরপর আমি এখানে হলুদ আর লবণ অ্যাড করে শিম আর আলু দিয়ে দিব। পেঁয়াজের কালারটা বেরেস্তার মতো হয়ে গেছে, এখন আমি হলুদ অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ। এখন শিম আর আলুগুলো দিয়ে দিব।
এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 20-25 মিনিট পর দেখবো হয়েছে কিনা। শিম ভাজি হয়ে গেছে, এখন চুলা অফ করে দিব। আর বাকি রইল ভাত, এজন্য চাল পরিষ্কার করে ভাত বসিয়ে দিব। ভাত বসিয়ে দিলাম, ভাত হয়ে গেলে শেষ হয়ে যাবে আমার আজকের দুপুরের রান্না বান্নার কাজ। ভাত রান্না শেষ, এখন ভাত নিয়ে নিলাম খাওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমার আজকের ভিডিওটা। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।